বগলা গৃহে সেব্যা দেবী নন। বগলা মূর্তি, বগলার ছবি, বগলার যন্ত্র গৃহের মধ্যে যথেচ্ছভাবে রেখে মানুষ তার সেবা পুজো করবে, তা হতে পারে না। পাপাত্মা যারা, তাদের ওই পাপ বুদ্ধি, সেটাও আমি দুষ্টা সরস্বতী, আবার আমি মহা সরস্বতী। মায়ের বাইরে কিচ্ছু নেই এই জগতে। মা একটাকে পিটিয়ে পাশে ফেলে রেখেছেন, একটা জিভটা টেনে ধরেছেন, তার মধ্যে হাতে আবার একটা মুদগর বা মুগুর রয়েছে। এই যে মূর্তি, এর আপনি যদি একটু ভেঙে ভেঙে এই পুরোটার যদি মানেটা বোঝান, মা বগলামুখীর পুজো কিভাবে করা হয়। তান্ত্রিকদের কতগুলো বিশেষ বিশেষ রাত্রি আছে। এই রাত্রিগুলোকে বলা হয় তান্ত্রিক রাত্রি। এর মধ্যে বগলার আবির্ভাবকে বলা হয় বীর রাত্রি। মৃত্যুরও মৃত্যু ঘটায় যে, সে হচ্ছে ভোগ। অথচ তাতেও আমাদের মোহ কাটে না। এই মোহকে হনন করেন যে দেবী, তিনি হচ্ছেন বগলামুখী, আর তাকে হনন করার আয়ুধই হচ্ছে মুদগর। মা বগলার উৎপত্তির কাহিনী কি? সৌরাষ্ট্র দেশে আবির্ভূতা হলেন এক অপরূপা জননী মূর্তি। তুমি ভাবছো অমৃত কি? অমৃতের একটা পেয়, মানে একটা পানীয়। অমৃত একটা পদার্থ যাকে চেটে চেটে খাওয়া যায় পায়েসের মতো না। বিদ্যয়ামৃতমশ্নুতে, জ্ঞানী অমৃত। মা বগলা মূর্তি দর্শন করিয়েছেন, এবং সেটা করিয়েছেন কোথায়? দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে পাগলা হরিশ একদিন হঠাৎ করে, এটা একটা অব্যর্থ বিদ্যা বগলার। নমস্কার, টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বেশভূষা ইত্যাদি দেখে আজকে আমি কোথায়। হ্যাঁ, আজকে আমি আবার এসেছি শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, নোয়াপাড়ায়। এবং এখানে এলে আমার সঙ্গে যিনি থাকেন, তার সঙ্গেও আপনাদের আলাদা করে পরিচয় করানোর কিছু নেই। তিনি অত্যন্ত প্রাজ্ঞ, আমার স্যার, আমার শিক্ষক মশাই, স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। আজকে আমাদের পর্ব দশমহাবিদ্যা সিরিজেরই পরের পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব দশমহাবিদ্যার পরবর্তী বিদ্যা বগলামুখীকে নিয়ে, মা বগলামুখীকে নিয়ে। স্যার কেমন আছেন? চলছে মায়ের ইচ্ছায়। আমরা তাহলে প্রথমেই শুরু করি যে মা বগলামুখী কে? দেবী বগলামুখী অষ্টম মহাবিদ্যা। অষ্টম মহাবিদ্যা। ধূমাবতী হচ্ছেন সপ্তম। ধূমাবতীর স্তর পেরিয়ে যে অষ্টম স্তর, দশম স্তরকে আমরা সিদ্ধি স্তর বলি। ঠিক সিদ্ধি স্তর এবং প্রাক সিদ্ধি স্তরের আগে যে দেবী অবস্থান করেন, সাধক যে স্তরে পৌঁছলে স্থূল ভোগকে পেরিয়ে সূক্ষ্ম জ্ঞান ভূমিতে প্রবেশ করে, সেই ভূমিরই দেবী হচ্ছেন মা বগলামুখী, অষ্টম মহাবিদ্যা দেবী বগলামুখী। আচ্ছা, দেবী বগলামুখীর সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এই, আমরা সবাই তাকে মামলা মোকদ্দমার দেবী বলে জানি, সবাই তাকে ভাড়াটে উচ্ছেদের জন্য ডেকে পাঠাই, বশীকরণের জন্য ডাকাডাকি করি, পয়সা কড়ির জন্য ডাকাডাকি করি, কিংবা বগলামুখীকে আরও বেশি করে আমরা স্মরণ করি কোনো সংকট হলে। সবই পার্থিব ব্যাপার, একদম নিতান্ত দিনানুদৈনিকতার সঙ্গে জড়িত ব্যাপার। কিন্তু বগলার যে ভূমি, দেবীর যে ভূমি, তা কিন্তু এই স্থূল পার্থিবতা থেকে অনেক অনেক ঊর্ধ্বে এক দিব্য জ্ঞানময় ভূমি। সংযম, ঐকান্তিক সাধনা, তপপ্রভাব, এই তিনটে যদি একসঙ্গে হয়, একসঙ্গে হচ্ছে কি কি? ইন্দ্রিয় সংযম, তার সঙ্গে এসে জুটছে কি? তপস্যা, তার সঙ্গে এসে জুটছে কি? ঐকান্তিকতা। এমন অনেক সাধক দেখা যায়, তার ইন্দ্রিয় সংযম আছে, তার অনেক তপস্যা আছে, কিন্তু তার আন্তরিকতা নেই। এখানে তাহলে হবে না। তিনটেই যখন একত্রিত হবে, তখন যে মানসিক স্থিতি বা যে সাধনার উত্তুঙ্গ শিখরকে সে স্পর্শ করতে যাবে, সেই শিখরে যিনি অধিষ্ঠান করছেন, তিনিই মা বগলামুখী। কেন দেবীকে আমরা এভাবে দেখছি? তার কারণ,
মা হলেন, খুব সুন্দর করে শাস্ত্র বলেছেন, জ্ঞান ও ঘন তনু। জ্ঞানকে যদি ঘনীভূত করা হয়, আর শুদ্ধ সাত্ত্বিকী মূর্তি, শুদ্ধ সত্যের ঘনীভূত বিগ্রহ, যদি সাত্ত্বিকতাকেও জমিয়ে ফেলা যায় এবং তাকে যদি দহন করা হয়, তাহলে যে একদম মূল নির্যাসটা নিঃসৃত হবে, তিনি হচ্ছেন দেবী বগলামুখী। তাই একটা একটা করে কালী, তারা, ত্রিপুরা করতে করতে একদম অষ্টম স্তরে এসে প্রায় পূর্ণতার লগ্নের প্রাক লগ্নে পৌঁছে যে দেবীর সঙ্গে সাধকের সাক্ষাৎ হয়, তিনি হচ্ছেন মা বগলামুখী। আমরা কতগুলো জিনিস ছাড়া কতগুলো জিনিস কল্পনা করতে পারি না। কীরকম? যেমন মাটি ছাড়া স্থিতি। মাটি নেই কিন্তু একজন স্থিত হয়ে রয়েছে, সেরকম কি হয়? সেরকম হয় না। জল ছাড়া পিপাসার নিবৃত্তি, সেটাও যেমন সম্ভব নয়, তেমনি সূর্য ছাড়া অন্ধকারকে দূর করে দেওয়া, সেটাও সম্ভব নয়। শাস্ত্রে এইসব উদাহরণগুলো দিয়েছেন মায়ের ভূমিকা রচনা করবার জন্য। তারপরই বলছেন অগ্নি ছাড়া পাচন ক্রিয়া, যার জন্য বলা হয় ক্ষুধামান্দ। ক্ষুধামান্দ। আমাদের জঠরেও একটি অগ্নি জ্বলছে, গীতায় যাকে বলা হয়েছে জঠরাগ্নি। সেই জঠরে অগ্নিটা যখন মন্দীভূত হয়ে আসবে, তখনই গ্যাস, বদহজম, অম্বল। অতএব সেখানেও আগুন আছে। তাই আগুন ছাড়া যেমন পাচন ক্রিয়া হতে পারে না, কিংবা তার পাশাপাশি ভারী সুন্দর করে শাস্ত্র বলছেন যে মাতৃগর্ভ ছাড়া যেমন শিশুর জন্ম হয় না, ঠিক সেই রকম তত্ত্বজ্ঞান ছাড়া মুক্তিও হয় না। সাধক দশমহাবিদ্যার স্তরগুলো অতিক্রম করছে কিসের জন্য? তার আলটিমেট গোলটা কি? তার আলটিমেট গোল হচ্ছে মুক্ত হওয়া। সেই মুক্ত হতে গেলে তত্ত্বজ্ঞানের আবশ্যক। জ্ঞান ছাড়া মুক্তি সম্পূর্ণ হতে পারে না, যার জন্য গীতায় ভগবান বললেন বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবাং মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ। অনেক জন্ম জন্মান্তর পেরোলে তবে মানুষ জ্ঞানী হয়। জ্ঞানী হওয়া তো চারটিখানি কথা নয়। আর এই রকম জ্ঞানী ব্যক্তি কেবলমাত্র আমাকে প্রাপ্ত হয়। কেন? সে তখন জ্ঞান চক্ষুতে দেখে বাসুদেব সর্বমিতি, সর্বত্র তিনি বিচার করছেন, সর্বত্র তিনি বিহার করছেন, সর্বত্র তিনি ব্যাপ্ত হয়ে রয়েছে। ফলে এই উত্তুঙ্গ জ্ঞান ও ভূমিতে আমরা যে দেবীকে পাচ্ছি, তিনি হচ্ছেন মা বগলামুখী। আচ্ছা, আমরা সাধারণভাবে এরপর যেটা জানতে চাইব মা বগলার উৎপত্তির কাহিনী কি, তবে তার আগে আপনার থেকে একটা জিনিস জানার, যে ঋষি অরবিন্দ কি মা বগলার পূজা করতেন, এরকম একটা উল্লেখ পাওয়া যায়। হ্যাঁ, এবং ঋষি অরবিন্দ মা বগলার একান্ত উপাসক ছিলেন। বিশেষ করে শত্রু বশীভূত করবার জন্য সেই সময়ের ওই কাল প্রেক্ষিতটা যদি আমি দেখি, এক তো উনি একদম সশস্ত্র আন্দোলনে বিশ্বাস করতেন। ঠিক সব সময় গোটা ব্রিটিশ সরকার ওই ছোটখাটো মানুষটাকে ধরবার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। কোথায় যাচ্ছেন, কি করছেন, পদে পদে শত্রুতা। সেটা যেমন সরকারি, ঠিক তেমনি আভ্যন্তরীণ, দলের ভেতরেও ওনার বিরোধিতা। ফলে যাকে তিনি প্রত্যহ স্মরণ করতেন, যার মন্ত্র জপ করতেন, সম্ভব হলে যাকে তিনি পীত পুষ্প, হলুদ ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিতেন, তিনি হচ্ছেন দেবী বগলামুখী। সেই সঙ্গে আরও একটা কথা, যখন প্রসঙ্গটা উঠে এলো, বলি একদম আলোচনার সূত্রপাতই তাকে স্মরণ করি। আমরা কিন্তু সাক্ষাৎ বগলা মায়ের চরণ তলে বসে আছি। এই যুগের সাক্ষাৎ বগলা জগজ্জননী মা শারদা। মনে রাখতে হবে, মা যে যে রূপ দর্শন করিয়েছেন, মা একাধিকবার জগদ্ধাত্রী মূর্তি দর্শন করিয়েছেন তার ভক্তদের। ভক্তরা দেখেছে মায়ের মধ্যে জগদ্ধাত্রীকে। ঠিক তেমনি মা বগলা মূর্তি দর্শন করিয়েছেন, এবং সেটা করিয়েছেন কোথায়? দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে পাগলা হরিশ
একদিন হঠাৎ করে ভ্রমের বশে মায়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে ফেলল। শুধু তাকিয়ে ফেললো তাই নয়, মাকে ধরতে যাচ্ছে, আর মা ধানের মড়াইয়ের চারদিক দিয়ে দৌড়চ্ছেন। দৌড়তে দৌড়তে কি বলছেন, ওরে হরিশ, তুই চেয়ে দেখ, আমি মা, আমি মা। হরিশ তখন বিভোর, পাগলা হরিশ। এমন বিক্রিয়া তার হয়েছে, সে মাকে চিনতে পারছে না, বুঝতে পারছে না। সে এমনভাবে রিপুতাড়িত। মা একবার একবার করে 7 পাক ওই ধানের মড়াইটা ঘুরলেন। এবার মাও হাঁপিয়ে গেছেন, মা আর পারছেন না। সহসা মা ঘুরে দাঁড়ালেন। ঘুরে দাঁড়িয়ে হরিশের চুলের মুঠি ধরে তাকে ভূমিতে পেরে ফেললেন। একটা হাঁটু তার বুকের ওপর চড়িয়ে দিলেন। ওই প্রচণ্ড মূর্তি দেখে হরিশের চোখ দুটো ভয় আর্ত হয়ে উঠল। জিহবা বেরিয়ে এসেছে। মা জিহবাটা ধরেছেন ডান হাত দিয়ে, আর বুকের মধ্যে ক্রমশ ঘুষি মারছেন। এই একবার মা এই প্রচণ্ড বগলা মূর্তি দেখিয়েছিলেন। তাই বগলা কোথায় আছে, না আছে, আদৌ আছে কি না, তা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমাদের মা আমাদের সঙ্গে আছে। মা আমাদের সাক্ষাৎ বগলা। শত্রু পীড়ন করেন তিনি, বামেন শত্রুন পরিপীড়য়ন্তি গদা বিঘাতে নচা শত্রুপাতে না। এইভাবে আমরা একেবারে আমাদের ঘরে বগলাকে পেয়েছি। আজ সেই বগলার মাহাত্ম্য কথা শ্রবণ, আজকে সেই বগলার তত্ত্ব নিয়ে আজকের আমাদের এই ঘনিষ্ঠ আলোচনা। যখন এই মায়ের প্রসঙ্গ উঠলই, তাহলে আলোচনা এগোনোর আগে একবার মায়ের প্রণাম মন্ত্রটা আমরা বলে নিই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ, এবার তাহলে এবার আমরা ফিরে যাব একদম আজকের কলিযুগ থেকে সরাসরি সত্যযুগে। সেই পৌরাণিক সত্যযুগ, পুরাকাল। সত্যযুগে তখন চতুর্দিকে তীব্র বেগে বাতাস বইছে, প্রচণ্ড ঝড়। এমন ঝড় সৃষ্টি আর থাকবে না। শনশন করে বাতাস বইছে, বাতাসের সঙ্গে তাল মিলিয়ে সমুদ্রের গর্জন তার উত্তাল বিচি ভঙ্গমালায় চারিদিক আন্দোলিত হচ্ছে। বৃক্ষ লতা সমস্ত নাশ হবার উপক্রম। বন থেকে সাপোদেরা বেরিয়ে এসেছে, দেবতারা চিন্তাকুল হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, ভগবান বিষ্ণু তিনি পর্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত যে সৃষ্টি তো লয় হয়ে যাবে। এইভাবে যদি প্রচণ্ড বেগে বাতাস বয়, বাতাসের বেগকে যদি স্তম্ভিত করা না যায়, এই স্তম্ভন বিদ্যারই দেবী হচ্ছেন মা বগলা, তাহলে সৃষ্টি তো থাকবে না। আর সৃষ্টি না থাকলে কোথায় বা আর দেবতা, কোথায় বা মানুষ, কোথায় বা স্বর্গ মর্ত নরক যাই হোক না কেন। ভগবান কি করলেন? ভগবান তপস্যায় বসলেন। কি উপায়, কেমন করে এই প্রচণ্ড বায়ু বেগকে স্তম্ভিত করা যায়? দীর্ঘ তপস্যার শেষে সাক্ষাৎ বিষ্ণু তপস্যা করছেন। আমরা এতকাল জেনে এসেছি তপস্যা করে বিষ্ণুকেই পেতে হয়, আর আজকে বিষ্ণু বেকায়দায় পড়ে নিজে তপস্যা করছেন, সেই মহাশক্তিকে আবাহন করছেন। তার সামনে আবির্ভূতা হলেন মহাত্রিপুরা। মহাত্রিপুরা আবির্ভূতা হলেন দীর্ঘ সাধনার শেষে, এবং তিনি আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে বায়ু বেগ স্তম্ভিত হয়ে গেল, এবং চারিদিকে একটা সুকোমল বাতাসের প্রবাহ শুরু হলো। জগজ্জীব নিঃশ্বাস ছেড়ে বাঁচল, হাঁপ ছেড়ে বাঁচল,
নিশ্চিন্ত হলো, দেবতারা নিশ্চিন্ত হলেন। কিন্তু দেখা গেল দেবী স্বয়ং প্রকাশ হচ্ছেন না, পুরোটা মাকে দেখা যাচ্ছে না। বিষ্ণু প্রার্থনা করলেন, হে দেবী, এই চরম সংকটের মুহূর্তে আপনি আবির্ভূত হয়েছেন, কৃপা করে আপনি দর্শন দিন, আপনাকে দর্শন করতে চাই। বারবার প্রার্থনাতেও মায়ের মন গলছে না। বিষ্ণু ছাড়বার প্রার্থনা, তিনিও আবার বসলেন যোগধ্যানে। সেই যোগারূঢ় অবস্থায় বিষ্ণু দর্শন করছেন যে সামনে যে হরিদ্রা সরোবর, একটি সরোবর, তার জলটা হলুদ, হরিদ্রা সরোবর। সেই হরিদ্রা সরোবর একদিন রাতে আলোয় উজ্জ্বল হয়ে উঠল এবং সেখানে সেই মহাপীত হ্রদের ভিতরে সৌরাষ্ট্র দেশে আবির্ভূতা হলেন এক অপরূপা জননী মূর্তি, এক অপরূপা নারী। তার গাত্রবর্ণ হলুদ, তার আভরণ মাল্য সমস্ত হলুদ, স্বর্ণাভরণ পরে রয়েছেন, হলুদ ফুলের মালা তার গলায়, বসনও হলুদ, অস্ত্রও হলুদ, সমস্ত চতুর্দিকে হলুদ রঙের হোলি খেলা চলেছে। তার মধ্যে মা প্রকাশিত হচ্ছেন এবং যখন প্রকাশিত হলেন সেই সময়টা কি? সেই সময়টা মঙ্গলবার, কৃষ্ণপক্ষ, অর্ধরাত্র। সেই সময় দেবী প্রথম আবির্ভূতা হলেন। তান্ত্রিকদের কতগুলো বিশেষ বিশেষ রাত্রি আছে, এই রাত্রিগুলোকে বলা হয় তান্ত্রিক রাত্রি। এর মধ্যে বগলার আবির্ভাবকে বলা হয় বীর রাত্রি। এই বীর রাত্রিতে মা আবির্ভূতা হলেন এবং আবির্ভূতা হলেন কেমন ভাবে? শাস্ত্র কি সুন্দর করে বলছেন, মকারেণ সমন্বিতা, পঞ্চমকার সংযুক্তা হয়ে মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুনের উপাচার সাজিয়ে মহাদেবী ওই পীত হরিদ্রা সাগরে সৌরাষ্ট্র প্রদেশে মঙ্গলবার যুক্ত চতুর্দশীর ঘোর তমসার মধ্যে স্বয়ং প্রকাশিতা হয়ে উঠলেন। দর্শন করছেন কে প্রথম? ভগবান বিষ্ণু। তিনি দেখলেন এই দেবীকে এবং দেবীর গুণ দেখেই বিষ্ণুর কি মনে হলো? বিষ্ণু বলছেন যে দেবীকে দেখেই মনে হলো বেদ্বানু বিদ্যয়োর যোগম, যিনি বিদ্যার সঙ্গে জ্ঞানের সঙ্গে সংযুক্ত হয়ে আবির্ভূত হয়েছেন। কেন বারবার এই জ্ঞানের কথা আসছে? মা তো আবির্ভূত হলেন জীবকে উদ্ধার করবার জন্য, কিন্তু কেন জ্ঞানের কথা, তত্ত্বের কথা বারবার এসে যাচ্ছে? মনুসংহিতায় ভারী সুন্দর একটা রেফারেন্স আছে। মনুসংহিতায় বলা হচ্ছে, তপ বিদ্বাচ বিপ্রস্য নিঃশ্রেয়স করং পরম তপসা কিলমিশং হন্তি বিদ্যয়া অমৃতম অশ্নুতে। তুমি ভাবছো অমৃত কি? অমৃতের একটা পেয়, মানে একটা পানীয়, কোল্ড ড্রিঙ্কসের মতো খাওয়া যায় কি? অমৃত একটা পদার্থ যাকে চেটে চেটে খাওয়া যায় পায়েসের মতো? কি ভাবছো কি অমৃতটা একটা সলিড ফুড, পিৎজা বার্গারের মতো চিবিয়ে খেতে হয়? না, বিদ্যয়ামৃতম অশ্নুতে, জ্ঞানই অমৃত। জ্ঞান ছাড়া অন্য কিছু অমৃত নয়। এই জন্য অমৃতত্ব লাভ করলে মানুষ অমর হয়। অমর হয় মানে কি? এই রক্ত মাংস মেদ মজ্জা মল মূত্র পুরুষে পূর্ণ এই দেহটা হাজার হাজার লক্ষ লক্ষ বছর বেঁচে থাকে না? তা বেঁচে থাকে না। এর আয়ু কতদিন? 60, 70, 80, 100। শতায়ু হলে লোকে সম্বর্ধনা দেয়। তাই এই শরীরটা অমৃত হয়ে অমর হয় কি করে? অমৃত পান করে। তার একমাত্র উপায় বলছে বিদ্যয়া অমৃতম অশ্নুতে, বিদ্যার দ্বারা জ্ঞানের দ্বারা অমৃতত্ব পাওয়া যায়। বগলামুখী হচ্ছেন এই অমৃতত্বের দেবী। এবং বগলামুখীর যে তত্ত্ব
বগলামুখীর যে স্তর, সেই স্তরটা কিরকম স্তর, খুব সুন্দর করে আচার্য শঙ্কর তার মণিরত্নমালা গ্রন্থে বলছেন, বোধহিক, বোধক শব্দের অর্থ জ্ঞান। জ্ঞান কাকে বলে? বলছে যস্তু বিমুক্তি হেতুহু, যেটা লাভ করলে আমরা মুক্ত হয়ে যাই সেটিই হচ্ছে জ্ঞান। আর যা না পেলে আমি মুক্ত হতে পারি না, সেটাই হচ্ছে অজ্ঞান। সেটা জ্ঞানের বিরোধী। জ্ঞান একটা কিরকম জিনিস? জ্ঞান হচ্ছে একটা কনসেপ্ট। যেমন একটা অন্ধকার, অন্ধকার একটা কনসেপ্ট। বিড়ালের কাছে অন্ধকার তো অন্ধকার নয়, প্যাঁচার কাছে অন্ধকার তো অন্ধকার নয়, তাহলে তারা দেখে কি করে? তার মানে অন্ধকার একটা কনসেপ্ট। অন্ধকার কনসেপ্ট ছাড়া কিচ্ছু নয়। কেউ কেউ অন্ধকারে দিব্যি দেখতে পায়, আর যে রাতকানা দিনের বেলাও দেখতে পায়, তার কাছে সে কিবা দিন কিবা রাত সবই এক। অতএব বলছে বোধহিক যস্তু বিমুক্তি হেতু, যা আমাদের মুক্ত করে দেয়। বগলা হচ্ছে সেই মুক্তির দেবী। সে মামলা থেকেও হয়তো মুক্তি করছে, ভাড়াটের অত্যাচার থেকে হয়তো মুক্তি করছে, শত্রুর পরিপীড়ন থেকেও হয়তো মুক্তি করছে, কিন্তু তার চেয়েও বড় মুক্তি তার কাছে আছে, সেইটা চাইতে হবে। সেটা হচ্ছে কি? জ্ঞানের দ্বারা জীবত্ব থেকে মুক্ত হয়ে শিবত্বের স্থিতি। তাই তার পরের প্রশ্নই মণিরত্নমালায় করা আছে, পশুকো, অর্থাৎ পশুর থেকেও পশুকে, পশুর থেকেও পশু। বলছে কে? নকরোতি ধর্মম, যে ধর্মের তত্ত্ব জেনেও ধর্ম করবার, সঠিক আচরণ করবার, যথাযথ জীবনাচর্য গ্রহণ করবার যোগ্যতা রেখেও যে সেটা করে না, সে হচ্ছে পশুর থেকেও পশু। আর তার থেকে বেরোবার উপায় বিদ্যয়া অমৃতম অশ্নুতে, ভগবান মনুসংহিতায় যেটা বললেন। আর সেই বিদ্যা স্তরের দেবী হচ্ছেন মা বগলা। তাই বগলার সঙ্গে বারবার জ্ঞানের কথা এসেছে, বগলার সঙ্গে বারবার উইজডমের কথা এসেছে, বগলার সঙ্গে বারবার তত্ত্ব জ্ঞানের কথা এসেছে, তত্ত্ব সাক্ষাৎকারের কথা এসেছে, তত্ত্ব দৃষ্টির কথা এসেছে। সেজন্য বগলা একটা কনসেপ্ট, বগলা একটা এমন ভূমি, যে ভূমিতে সাধক পৌঁছে গেলে তখন তার কাছে তত্র কো শোক ক মোহ তত্র কো ন অনুপশ্যতি। যখন জ্ঞান লাভ হয় তখন তুমি কার প্রতি বা শোক করবে, কার প্রতি বা মোহ করবে, কাকে আপন বলবে, কাকে পর বলবে? সর্বত্র সমদর্শন, এই সমত্ব ভূমি হচ্ছে বগলা ভূমি। মা বগলার যে মূর্তি বা রূপ আমরা দেখি, সেটা নিয়ে আমার একটা প্রবল উৎসাহ আছে। মানে খুব, মানে কি বলবো, বেশ স্কেয়ারি আর কি, বেশ ভয় পাওয়ার মতো। কারণ মা একটাকে পিটিয়ে পাশে ফেলে রেখেছেন, একটা জিভটা টেনে ধরেছেন, তার মধ্যে হাতে আবার একটা মুদগর বা মুগুর রয়েছে। এই যে মূর্তি, এর আপনি যদি একটু ভেঙে ভেঙে এই পুরোটার যদি মানেটা বোঝান, এবং অবশ্যই এই যে আজকে মা বগলার এপিসোড করব বলে হলুদ পীত বর্ণ, পরিপীত বর্ণাম, সেই পীত বর্ণ কেন? এর একটা ভীষণ ভীষণ সিগনিফিকেন্স আছে, খুব বৈশিষ্ট্যযুক্ত। যেহেতু তোরা অভিনয় করিস, রং সম্পর্কে একটা জ্ঞান আছে। হলুদ রংটা তৈরি করতে গেলে তার সঙ্গে সাদা মেশাতে হয় খানিকটা, অন্যান্য কতগুলো বর্ণ মেশাতে হয়। এইখানেই বর্ণের খেলা। মা পরিপীত বর্ণাম ধ্যানে বলা হলো। কখন তিনি পরিপীত বর্ণাম হচ্ছেন? তম অপসৃত হয়ে যাচ্ছে। কোন স্তরে? সপ্তম স্তরে, ধূমাবতী স্তরে। ধূমাবতীর ওই প্রচণ্ড মূর্তি, কঠোরগত চোখ, ধূসর বসন, কাকোধ্বজ, রথারূঢ়, বিলম্বিত স্তন, হ্যাঁ, আর ওই প্রচণ্ড মূর্তি। কিন্তু বগলায় এসে সেটা অনেকটা বদলে গেল। মায়ের হলুদ গায়ের রং চাঁপা ফুলের মতো, তাতে হলুদ কাপড় পরেছেন মা, গায়ের গয়নাগুলো সমস্ত হলুদ, সোনার গয়না। মেয়েরা এই জন্য খুব ভালোবাসে কিনা বগলাকে জানা নেই। তা যাই হোক, এই যে পুরো হলুদের একটা আবহ,
এটা কিসের প্রতীক? তম অপসৃত হয়ে যাচ্ছে, রজযুক্ত সত্যগুণ প্রকাশ পাচ্ছে। পুরোপুরি সত্য নয় কিন্তু, রজযুক্ত সত্য। কেন? মা অ্যাকশন করছেন, মা শত্রু পীড়ন করছেন, তার জিহবা টেনে ধরছেন। সাত্ত্বিক হয়ে, পুরোপুরি যদি সাত্ত্বিক হয়ে যান তাহলে তো মা ধ্যানমগ্ন হয়ে যাবে, তা নয়। এই অপসৃততম আর উপচয়মান রজগুণের সঙ্গে সাত্ত্বিক গুণের একটা মিলন হচ্ছে। রজ এবং সত্য এই দুটো যখন মিলে যায় তখন একটা মজা হয়। সেটা কি? সত্য স্থবির, রজ ক্রিয়মান। আর সত্যের সঙ্গে রজ বা রজের সঙ্গে যখন সত্য মেশে তখন সত্যটাও ক্রিয়মান হয়ে যায়। আচ্ছা, সত্যটাও তখন চলতে থাকে, তার স্থবিরতা, তার প্রশান্তি, তার স্থিতি, তাকে সে অতিক্রম করে সে চলমান হয়ে যায়। যেটা স্বামীজি বারবার বলেছেন, আমি রজগুণ চাই, রজগুণ ছাড়া দেশ উদ্ধার করা যাবে না, রজগুণ ছাড়া লড়াই করা যাবে না। স্বামীজি বারবার রজগুণকে চেয়েছেন, সাত্ত্বিকতার দিকে বিশেষ ধ্যান দেননি। দেবী হচ্ছেন এই রজযুক্ত সত্যের প্রতীক, যিনি একদিকে শত্রুকে পীড়ন করছেন, অন্যদিকে মহমুদগড় হাতে ধরে রয়েছেন। ধূমাবতীর ধূম্রাবরণ খসে গেছে। মা এখন সত্তরজিতা রাজসী, এই শব্দটা শাস্ত্রে ব্যবহার করা হয়েছে। কি অপূর্ব ঋষিদের শব্দচয়ন! সত্তরজিতা রাজসী, সত্যি উর্জিত হয়েছেন। তার ভেতরে যে ঊর্জা, যে শক্তি, সেটা সত্যের, কিন্তু বাইরের যে মূর্তি সেটা রজগুণের। এই সত্যময় রজতে মা প্রতিষ্ঠিতা হয়ে কি করছেন? আমাদের দর্প, আমাদের অভিমান, আমাদের লোভ, আমাদের লালসা, এইগুলোকে ধ্বংস করছেন। লোভ ধ্বংস করছেন, জিভটা টেনে ধরছেন। দর্প ধ্বংস করছেন, মুগুর মেরে হাড়গোড় ভেঙে দিচ্ছেন। হ্যাঁ, এই হচ্ছে বাইরের সত্তরজিতা রাজসীর খেলা। রজ বাইরে খেলছে, কিন্তু কেন আমাদের দম্ভ তিনি হনন করছেন? কেন আমাদের জিভ টেনে ধরছেন? কেন আমাদের হাড়গোড় ভেঙে দিচ্ছেন? এগুলো মুক্তির অন্তরায়। যতক্ষণ এগুলো থাকবে, যতক্ষণ দম্ভ থাকবে, অহংকার থাকবে, লোভ থাকবে, মোহ থাকবে, মদ থাকবে, মাৎসর্য থাকবে, ততক্ষণ আমি মুক্ত হতে পারবো না। মা তাই কৃপা করে আজকে বগলা মূর্তিতে নিজেকে প্রকাশ করছে। আর সেই কৃপা অপসৃততম উজ্জিত সত্যকে সঙ্গে নিয়ে রজর মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে বলেই দেবীকে বলা হয়েছে পরিপীত বর্ণা। এর চেয়ে ভালো রং ঋষিরা আর কিছু খুঁজে পায়নি। এই হলুদই একমাত্র হতে পারে এই তিনটে গুণের ক্রিয়মানের প্রতীক। একটা গুণ চলে যাচ্ছে, সেটা হচ্ছে তম, আর একটা গুণ ক্রমশ বেড়ে উঠছে, সেটা হচ্ছে রজ, আর সেটা নিয়ন্ত্রিত হচ্ছে আর একটা গুণের দ্বারা, সেটা হচ্ছে সত্য। এই তিন গুণের লীলায় যে দেবী প্রকাশিত হচ্ছেন সাধকের জ্ঞান নেত্রে, তার অনুভব বেদ্য সাধন আকাশে, তিনি মা বগলামুখী, দেবী বগলামুখী। আচ্ছা, এই যে মায়ের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তিনি বুদ্ধিকেও নাশ করছেন বা কন্ট্রোল করছেন, তাহলে বুদ্ধি নাশ করছেন মানে বুদ্ধি নাশ করলে তো মানুষ বোকা হয়ে যাবে, নির্বোধ হয়ে যাবে। না, কুবুদ্ধিকে নাশ করছেন। আচ্ছা, চণ্ডীতে আছে, আমি যারা সুকৃতি, সুকৃতিবান, যারা ভালো কাজ করেছে, যাদের অনেক পুণ্য অর্জন হয়েছে, যারা ভালো মানুষ, সুশীল সমাজ, তাদের এই শুভ বুদ্ধি আমি। আর যারা দুর্জন, যারা পাপী, যারা বদমাশ, যারা মানুষকে কষ্ট দেয়, তাদের ওই বুদ্ধিটাকে বলছে সেটাও আমি। পাপাত্মানাম কৃতধিয়াং হৃদয়ে সুবুদ্ধি, পাপাত্মা যারা, তাদের ওই পাপ বুদ্ধি, সেটাও আমি। আমি দুষ্টা সরস্বতী, আবার আমি মহা সরস্বতী। মায়ের বাইরে কিচ্ছু নেই এই জগতে। যে ভালো, তার ভালোত্বও যেমন মা, আর যে বদমাস,
তার ওই বদমাইশিটাও মা। সাধক এই পর্যায় থেকে মাতৃতত্ত্বকে বিশ্লেষণ করেছে। তাই বুদ্ধিকে স্তম্ভন করছেন। কার বুদ্ধিকে স্তম্ভন করছেন? ঋষির বুদ্ধিকে নয়। তিনি বলেছেন তং সুমেধাং তং ঋষিম। তিনি নিজে দেবী সূক্তে কথা বলছেন, জং জং কাময় তং তমুগ্রম তং ঋষিং তং সুমেধাম। আমি যাকে মনে করি তাকে নিয়ে গিয়ে পাহাড়ের চূড়ায় বসিয়ে দিতে পারি। একটা সাধারণ মানুষ, তাকে প্রজ্ঞা দৃষ্টি দিয়ে ঋষি বানিয়ে দিতে পারি। একটা বোকা মূর্খ যে ডালে বসেছিল সেই ডালটাই কাটছিল, কালিদাস, তাকে আমি কাব্য বিশারদ করে দিতে পারি। আমি পারি না কি? একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কাম মা পড়া। আমার বাইরে কে আছে, কি আছে, আমি যা খুশি তাই করতে পারি। এই হচ্ছে শক্তির লীলা, শক্তির খেলা। সেই জন্য মা হচ্ছেন কি? স্বয়ং প্রকাশ মানা। এবং সবচেয়ে মজা এই যে কথাটা উঠলো আজকে, যে তিনি তো বুদ্ধিকে স্তম্ভিত করে দেন। না, কুবুদ্ধিকে স্তম্ভন করেন। কেননা তিনি একসঙ্গে ডবল রোলে অভিনয় করছেন। তিনি নিষ্কলা এবং তিনি পরমা কলা। একদিকে তিনি নিষ্কলা, আবার অন্যদিকে তিনি পরমা কলা। তিনি ত্রিগুণ রহিতা, আবার তিনি ত্রিগুণময়ী। এই দুটোই তার মধ্যে অবস্থান করছে। ওই যে একটাকে মা পিটিয়ে ফেলে রেখেছে, পিটিয়ে ফেলে রেখেছে কাকে? এটার মধ্যে একটু আমাদের মিসকনসেপশন আছে, ভুল একটা ধারণা আছে। বেশিরভাগ সময় আমি দেখতে পাচ্ছি আধুনিক মূর্তি বিবর্তনে মূর্তির কিন্তু বিবর্তন হয়। আজ থেকে 500 বছর আগের বগলার কোনো ছবি বা মূর্তি বা কিছু যদি পাওয়া যায়, সেটা যেমন ছিল, আজকের ছবি মূর্তিটা কিন্তু তেমন হবে না। 500 বছর যাওয়ার আগে দরকার নেই, 50 বছর পাড়ার প্যান্ডেলে 50 বছর আগে মা দুর্গার যে মূর্তি আমার দাদু দেখেছিল, আমি মা দুর্গার সেই মূর্তিটা দেখছি না। এটা একটা বিবর্তন। এর মধ্যে আর্থসামাজিক অবস্থান, আমাদের বৌদ্ধিক অবস্থান, আমাদের আধ্যাত্মিক পরম্পরা সব কিছু জড়িত রয়েছে। কেবল মূর্তি বিশ্লেষণ করে একটা দেশ, একটা জাতি কোন দিকে যাচ্ছে তার যাত্রার অভিমুখটা আমরা বুঝতে পেরে যাই। ঠিক তেমন বগলার ক্ষেত্রে এটা ভীষণ হচ্ছে। বগলা বসে আছেন কোথায়? ধ্যানে যেমন আছে, একটি সুধা সাগর। সুধা সাগর, সেই সুধা সাগরের মধ্যে মণিমণ্ডপ, মণিমুক্ত দিয়ে সাজানো একটা দ্বীপ, মণিমণ্ডপ যাকে বলছে। তার মধ্যে আবার একটা রত্নবেদী, মণিমুক্তা খচিত একটা বেদী। এই মণিমুক্তাগুলো কি কি সুন্দর শাস্ত্রকার ব্যাখ্যা করছেন। আরে এই মণিমুক্তাগুলো কি হিরে, চুনি, পান্না, মুক্ত এইসব? না না, এগুলো নয়। তার উপর মা বসবে কি করে? তাহলে এগুলো কি? এগুলো সম, দম, তিতিক্ষা, এইসব গুণ। হৃদয়ে এই গুণগুলো যখন জেগে উঠবে, হৃদয় হচ্ছে ভাবের সাগর, ওটাই হচ্ছে সুধা সাগর। হৃদয় কত ভাব খেলা করে সব সময়, প্রতি মুহূর্তে। সেই সুধা সাগরের মধ্যে আছে মণিমণ্ডপ, স্বপ্ন। মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, মানুষ কাউকে নিয়ে স্বপ্ন দেখে, ভবিষ্যৎকে নিয়ে স্বপ্ন দেখে। ওই স্বপ্নাবস্থাটা হচ্ছে তার মণিমণ্ডপ। সেই মণিমণ্ডপের মধ্যে আছে রত্নবেদী। স্বপ্ন সাকার হয় কখন? কেউ যদি উদ্যমী না হয়, সংযমী না হয়, পরিশ্রমী না হয়, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তবায়িত হবে না। আর স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে, সুস্বপ্ন, কখন? যখন সে সমদম এই সমস্ত গুণের দ্বারা অলঙ্কৃত হবে। তাহলে অলঙ্কৃত ব্যবহার করছি মানেই শব্দটা অলঙ্কারে কি ব্যবহার করি? রত্ন। তাহলে এই সমদমগুলোই আসল রত্ন। সেই সমদম গুণের দ্বারা অলঙ্কৃত হৃদয় বেদী। সেই বেদীর মধ্যে আছে একটি সিংহাসন। সেই সিংহাসনটা কি? আচ্ছা, সিংহাসনের মূল সিগনিফিকেন্স কি? এমনি আসনের সঙ্গে সিংহাসনের একদম গোদা বাংলায় সিংহ আছে, সিংহ লাঞ্ছিত আসন। তাহলে সিংহ হচ্ছে বৈরাগ্যের প্রতীক, তার জন্য মা সিংহাসনা।
সিংহের পিঠে চড়ে রয়েছেন পরম জ্ঞান ঘনতনু বগলা। কেন না, সিংহ হচ্ছে বৈরাগ্যের প্রতীক, শৌর্যের প্রতীক। বৈরাগ্যবান ব্যক্তি শৌর্যবান, বৈরাগ্য না থাকলে তার শৌর্য থাকে না। সেই সিংহাসন, সেই সিংহাসনের উপরে একটি শব আছে। আমরা এখন দেখতে পাচ্ছি ইদানীন্তনকালে ওই শবটাকে একটা শিবের মতো করে বানানো হচ্ছে অধিকাংশ জায়গায়, তার আবার জটাটটা করে দিচ্ছে এবং পুরোপুরি দেখে মনে হচ্ছে এটা একটা শিব। এইটাই আমি বলছি একটা মিসকনসেপশন, ভুল ব্যাখ্যা হচ্ছে। ওখানে আদৌ শিব নেই, শবশিবও নেই। মা কালীর নিচে যিনি আছেন আমরা সবাই দেখতে পাচ্ছি, মা কালীর নিচে ওটা বাহন দেবীর, দেব্যা বাহনম উত্তমম, ওটা সব শিব, ওটা শিব নয়। ওর ওপর শিব আছে, তার ওপর মা আছেন, ওটা সব শিব, ওটা বাহন। কিন্তু বগলার নিচে যিনি আছেন তিনি সব শিবও নন, তিনি কি সব শিশু। এই সব শিব আর সব শিশু, এই দুটোর মধ্যে তফাৎ বুঝতে হবে। আমাদের হৃদয়ে বগলা সেদিনই আসন পাতবে যেদিন আমরা সব শিশু হতে পারবো। সব এমনিতেই পবিত্র, কারণ তার বাসনা নেই, আর সেটা শিশুর সব, কখনো যাকে বাসনা যার স্পর্শই স্পর্শই করেনি, সেই সব শিশুর ওপর মা অবস্থান করছে। হৃদয়টা যেদিন সব শিশুর মতো নির্মল হবে, সেই নির্মল হৃদয়াকাশেই জ্ঞানের প্রকাশ হবে। না হলে জ্ঞান প্রকাশিত হয় না। জ্ঞান খুব নাজুক জিনিস, খুব শৌখিন জিনিস, খুব কঠিন জিনিস, যার তার কাছে জ্ঞান ধরা দেয় না। এবং দেবতারা সব জ্ঞান ঘনতনু, তাই দেবতাকে লাভ করা অত চারটিখানি কথা নয়। এইটি হচ্ছে মায়ের আসন। এইভাবে ওই সব শিশুর উপরে মা বসে রয়েছেন। আর কি করছেন মা বসে থেকে? শত্রুর, অসুরের জিহবা আকর্ষণ করছেন এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে মুগুর উঁচু করে রয়েছেন। মুগুরের সংস্কৃত কি? মুদগর। মুদগর। এই মুদগর তত্ত্ব ভারী সুন্দর, আমরা এটা নিয়ে ভাবিই না। এবং কি দুঃখের কথা, আমি যে বলছি যে আমাদের বোধের অবনমন হচ্ছে। আমরা ওখানে একটা শিব জুড়ে দিচ্ছি, আমি এমনও দেখেছি বগলার হাতে কোথাও কোথাও খাঁড়া দিয়ে দিচ্ছে। এটা একটা নতুনত্ব কিছু করতে হবে তো, কিন্তু খাঁড়াটা যে যায় না ওখানে, ওখানে মুগুরটাই যায়। ঋষিদের দীর্ঘ সাধনায় তারা এটাই অপ্রত্যক্ষ করেছে। অপরোক্ষ অনুভূতি অত চারটিখানি কথা নয়। মুদগরকে ভাঙলে কি হয়? মুদ গড় একসঙ্গে করলে মুদগর বা মুগুর। মুদ বিষয়ে যার সুখ, সেটাই হচ্ছে মুদগর। মুদ মানে দৃশ্যমান। আমাদের যা কিছু সুখ তা সবই দৃশ্যমান। দৃশ্যায়িত বস্তুর প্রতি আমাদের আকর্ষণ, সেটা চোখ দিয়ে হতে পারে, জিভ দিয়ে হতে পারে, কান দিয়ে হতে পারে, ত্বক দিয়ে হতে পারে, নাক দিয়ে হতে পারে। যা কিছু দৃশ্যায়িত সেটার প্রতি আমাদের আকর্ষণ। আমরা শুঁকে দেখি, চেয়ে দেখি, খেয়ে দেখি, শুনে দেখি, সব দেখি, অর্থাৎ দৃশ্যায়িত। যদি না শুনে দেখতাম তাহলে শুনে দেখি বলি কেন? তা কান দিয়েও তো দেখি। তা যা কিছু দেখছি তার প্রতি আকর্ষণ হচ্ছে, এবং সেটাকেই আমরা ভোগের উপকরণ করছি। খুব ভালো গান, ওহ খুব মন দিয়ে শুনছি, খুব ভালো খাবার চেটে চেটে খাচ্ছি, ভোগ। এই ভোগের বিশ্রান্তি হচ্ছে যেখানে ওই মুদ বিষয়ক। আমি যখন বুঝতে পারছি যে এই ভোগ, এই মুদ জিনিসটা গড়, গড় মানে গরল, আচ্ছা, বিষ। বিষ। এটা এখন আমার বেশ ভালো লাগছে, কিন্তু একটু পরেই আর ভালো লাগবে না। এটা শুরুতে ভালো, কিন্তু শেষে ভালো নয়। এখন আমি বসে এক হাঁড়ি রসগোল্লা খেয়ে নিলাম, কালকেই আমাকে 2 বার ইনসুলিন দিতে হবে, কিন্তু আমি তো আটকাতে পারছি না নিজেকে। ওই মুদ বিষয়ে আমার আকর্ষণ, আমি খেয়ে দেখি, আমি জিভ আমার দেখছে ওটা। হ্যাঁ, তার মানে কি? ভোগ দুঃখের কারণ,
আর ভোগের বিষয়ে আকর্ষণ করে দৃশ্যায়িত জগৎ, মুদ। এই মুদকে যেদিন আমি গরল বলে জানতে পারবো, বুঝতে পারবো, চিনতে পারবো, দেখতে পারবো, জানতে পারবো, তখন এই গরলটা আমি আর কনজিউম করব না, এই গরলটাকে আমি আর নিজের মধ্যে আত্মিককরণ করব না। এই জন্য মায়ের হাতে মুদগর, মা ওই মুগুরের বাড়ি মেরে আমায় বুঝিয়ে দেবে, ওরে তুই যেটা খাচ্ছিস, যেটা দেখছিস, যেটা শুনছিস, এইগুলো হচ্ছে তাৎক্ষণিক, এগুলো চিরন্তন নয়, এগুলো শান্তির সুখের আশ্রয় নয়। এই জন্য দেবীর হাতে খড়গ নয়, মুদগরই যথাযথ আয়ুধ, তাই দেবী উদ্যত মুদগরা, শাস্ত্র বলছেন। আর এই যে মুদগর বা এই দৃশ্যায়িত জগৎ, এই জগৎ কি করে? ভোগ কি করে মানুষে? ভোগ এত খারাপ বলছি কেন? ভোগ আমাদের মৃত্যুভাগী করে। কি সুন্দর শব্দটা ঋষিরা শাস্ত্রে ব্যবহার করেছেন, মৃত্যুভাগী করে। যে যত ভোগ করবে সে তত তাড়াতাড়ি গয়ায় যাবে। অতএব তুমি আকণ্ঠ ভোগ করতে পারো, হ্যাঁ, কিন্তু তোমার টিকিট কিন্তু তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে। অতএব যে ভোগী সে মৃত্যুভাগী। কেন? ভোগ কি করে? মৃত্যুর পরও আর একটা মৃত্যুকে সামনে নিয়ে আসে। এটাই হচ্ছে ভোগের সবচেয়ে বড় নর্থক দিক। মৃত্যুরও মৃত্যু ঘটায় যে, সে হচ্ছে ভোগ। অথচ তাতেও আমাদের মোহ কাটে না। এই মোহকে হনন করেন যে দেবী, তিনি হচ্ছেন বগলামুখী, আর তাকে হনন করার আয়ুধই হচ্ছে মুদগর। মোহ মুদগর, মোহ থেকে আমাদের বার করেন। মোহটা কি? মোহটা একটা গর্তের মতো। কাউকে যদি ঠেলে গর্তে ফেলে দেওয়া হয়, সে নিজে থেকে উঠতে পারবে না, কাউকে তাকে টেনে সেখান থেকে তুলতে হবে। কি সুন্দর করে চণ্ডীতে বলা আছে, জ্ঞানী নাম ওপি চেতাংসি দেবী ভগবতী হিসা বলাদাকৃষ্য মহায় মহামায়া প্রযচ্ছতি। তিনি এমন পাওয়ারফুল যে জ্ঞানীদের পর্যন্ত মাথা ঘুরিয়ে দিতে পারেন। জ্ঞানীরাও এই মোহের পড়লে তার বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলে। মোহটা এমনই একটা অঘ, একটা পাপ। মোহ চারটিখানি কথা নয়, অন্য অনেক কিছু পাপ আছে যাকে মার্সি করা যায়, যার থেকে ভয় না পেয়েও মানুষ একটু বুদ্ধি দিয়ে তাকে এড়িয়ে যেতে পারে, কিন্তু মোহকে কেউ এড়াতে পারে না। মোহ একবার যার ধরবে, সে সেখান থেকে কিছুতেই নিস্তার পাবে না, একমাত্র যদি মায়ের কৃপা না হয়। তাই বলছে শাস্ত্র, বলছেন তয়া বিসৃজ্যতে বিশ্বম জগৎ এতৎ চরাচরম সৈসা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তয়ে। একমাত্র তুমি যদি প্রসন্ন হও, তাহলেই মানুষ মুক্ত হতে পারে, মোহের জাল কাটিয়ে সে বেরিয়ে আসতে পারে। মোহ যে কত খারাপ অর্জুন নিজে বলেছে গীতার শেষকালে এসে। কি বলছেন? যখন অর্জুনের 18টা অধ্যায়ের অতিক্রান্ত হয়ে যায়, একদম শেষ পর্যায়ে, অর্জুন তখন বলছে হাত জোর করে ভগবানের দিকে, ভগবান নষ্ট মোহ স্থিতির লব্ধ্যা তৎপ্রসাদান ময়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। গীতাকে যদি একটা শ্লোকে প্রকাশ করতে হয়, যে একটা শ্লোক বলুন যে যেটা পড়লে আমার গীতা পড়ার পুরো ফল হবে, সেটা হচ্ছে এই শ্লোক, আর অন্য কোনো শ্লোক নয়। নষ্ট মোহ স্থিতির লব্ধা। আমাদের প্রত্যেকের মোহগ্রস্ত হয়ে পড়ে আছি, কোনো না কোনো বিষয়ে মোহ। সেই মোহটা দূর হয়ে গেছে গীতার বাণীতে, স্মৃতির লব্ধা। আমি বুঝতে পেরেছি আমার কি করা উচিত। তৎপ্রসাদন ময়াচ্যুত, হে অচ্যুত, তোমার কৃপায় আমি বুঝতে পেরেছি। স্থিতস্মি গত সন্দেহ, আমি এইবার একটা জায়গায় এসে স্থিত হয়েছি, আমার সন্দেহ দূর হয়েছে। তাতে কি? শেষটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, করিষ্যে বচনম তব। বলো কি করতে হবে আমায়, আমি তোমার কথা পালন করবার জন্য প্রস্তুত। এই হচ্ছে শিষ্যের লক্ষণ, এই হচ্ছে মানুষের লক্ষণ, এই হচ্ছে মুমুক্ষুর লক্ষণ। একদম আনকন্ডিশনাল স্যালেন্ডার। বলো আমায় কি করতে হবে। আর সেই ভূমি হচ্ছে বগলা ভূমি, অষ্টম ভূমি। রজ প্রধানা সত্যর্জিতা মূর্তি মা বগলা। সেই জন্য দেবী বাক স্তম্ভন করে দিচ্ছে।
জিহবা টেনে ধরছেন, যত কথা তত দোষ, ভেবে চিনতে কথা কোষ। আমরা বলি যত কথা বলবে মানুষ তত সে ফেসে যাবে। ভাগবতে ভারী সুন্দর একটা শ্লোক আছে, সেখানে বলছে, আচ্ছা বলো তো ব্যাংকে সাপ ধরে কেন? তখন বলছে যে ব্যাংকে ধরে কেন জানো? ব্যাঙের কারণেই ব্যাঙ সাপের কবলে পড়ে। ব্যাঙ যে ডাকে, ব্যাঙ যদি না ডাকতো সাপ ওর হদিশ পেত না। আর আমরা যে এত বিষয়ের মধ্যে নিমগ্ন হয়ে থাকি, এত বাসনা নিয়ে বকর বকর করি, সেই জন্য আমরা বারবার ফাঁদে পড়ি। মা সেই জিহবাটাকে সংযত করে দিচ্ছেন, তাকে কন্ট্রোল করে দিচ্ছেন, সাধককে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন। তাই যে যত উপরের দিকে উঠছে, ঠাকুরের সেই আবার কথা মনে করতে হবে যে শূন্য কলসি বাজে বেশি, গপ গপ করে শব্দ হয় জল ভরবার সময়, কিন্তু যখন সেটা পূর্ণ হয়ে যায় তখন তার আর কোনো শব্দ হয় না। এই হচ্ছে বগলা ভূমি, যে ভূমিতে সাধক পূর্ণতা লাভ করে, পূর্ণতার প্রাক লগ্নে অবস্থান করে জ্ঞানের দ্বারা সে মণ্ডিত হয়। মা বগলামুখীর পুজো কিভাবে করা হয়? প্রথমত তো জেনে নেওয়া দরকার যে আপনি এর আগে আমাদের বলেছেন যে গৃহস্থের হুটপাট বগলামুখীর মন্ত্র ইউটিউব থেকে দেখে, ইন্টারনেট থেকে দেখে জপ না করা ভালো। যে সমস্ত উগ্র দেবী আছেন দশমহাবিদ্যার মধ্যে, তার মধ্যে অন্যতম কিন্তু মা বগলা। আর এখন আমরা পডকাস্ট, ইউটিউব এবং নানান রকম যা মাধ্যম, আধুনিক মাধ্যম, তার দ্বারা আমরা এত অকালপক্ষ হয়ে গেছি যে যত উগ্র দেবী, তাদের আর উগ্রতার জায়গা না নিয়ে রেখে তাদের আমরা একদম আমাদের কোলের কাছে বসাচ্ছি। ফলে তারা সবার আগে আমার সংসারের প্রতি কৃপা করে সংসারকে শ্মশান বানিয়ে দিচ্ছে। অতএব এটার সঙ্গে কিন্তু সতর্ক থাকতে হবে। বগলা গৃহে সেব্যা দেবী নন। বগলা মূর্তি, বগলার ছবি, বগলার যন্ত্র গৃহের মধ্যে যথেচ্ছভাবে রেখে মানুষ তার সেবা পুজো করবে, তা হতে পারে না। অন্তত দীক্ষিত হতে হবে। হলুদ কাপড়ের উপর উত্তর দিকে দেবী বগলার চিত্রপট স্থাপন করতে হবে। ভুলক্রমেও মূর্তি স্থাপন না করাই বুদ্ধিমানের কাজ। মূর্তির দিকে না গেলেই ভালো। সাধকগৃহে কি হচ্ছে, সাধু সন্ন্যাসী কি করছে, তার দেখা দেখি আমিও এরকম করে ফেললাম, এটা মূর্খামি ছাড়া আর কিছু নয়। সেই জন্য বগলা ছবি আমরা শত্রুর পীড়া থেকে বাঁচতে, মামলা মোকদ্দমা থেকে বাঁচতে, হাজারো সমস্যা থেকে বাঁচতে রাখতে পারি, কিন্তু তাকে খুব সতর্কভাবে রাখতে হবে। বগলার সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে চাঁপা ফুল। চাঁপা ফুল, হ্যাঁ, স্বর্ণ চাঁপা, হলুদ যে চাঁপা সেটা। যদি চাঁপা ফুল না পাওয়া যায়, বছরে তো সব সময় পাওয়া যায় না, তার বিকল্প হিসেবে আমরা হলুদ কলকে বা হলুদ গাঁদা ব্যবহার করতে পারি। চাঁপা ফুলের মালা গলায় দিয়ে কেউ যদি বগলা মন্ত্র জপ করে, তাহলে সেই মন্ত্রে তার আশু সিদ্ধি লাভ হয়। সেই মালাতে 109টি চাঁপা ফুল থাকতে হবে। এই রকম বেশ কিছু বিষয় আছে যেগুলো জেনে বগলা সাধন না হোক, অন্তত তার সেবা করবার পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। যারা বগলা হোম করতে চাইছেন, তারা চাঁপা ফুল ত্রিমধুতে ডুবিয়ে হোম করবেন। ত্রিমধু মানে হচ্ছে ঘৃত, মধু, শর্করা, ঘি, মধু, চিনি, এটা মিশিয়ে নিলে একে বলা হয় ত্রিমধু। এই ত্রিমধুতে আপ্লুত করে চম্পক পুষ্পের দ্বারা বা পীত পুষ্পের দ্বারা, হলুদ ফুলের দ্বারা বগলার হোম করলে হোমের ফল দ্রুত লাভ করা যায়। যারা বগলার যন্ত্র অঙ্কন করতে চাইছেন, আমি বহু জায়গায় দেখি বগলার যন্ত্র অথচ লাল, ভোজপাতায় লাল কালি দিয়ে বগলার যন্ত্র এঁকে দিয়ে দিয়েছে। এটা একেবারে নিষেধ। বগলাতে লাল কালিতে যন্ত্রাঙ্কন নিষেধ করা আছে শাস্ত্রে। স্বতন্ত্রতন্ত্র খুললেই এটা স্পষ্ট দেখা যাবে। তাহলে কি দিয়ে আমরা করব? চন্দন, সাদা চন্দন, অগরু
অগুরু মানে কিন্তু ওই সেন্ট অগুরু নয়, আচ্ছা। অগুরু কাঠ পাওয়া যায়, সেটা ঘষে ওই চন্দনের সঙ্গে মেশাতে হবে, আর তার সঙ্গে হলুদ গুঁড়ো, এই তিনটে মিশ্রিত করে যে কালির মতো জিনিসটা তৈরি হবে, সেইটা দিয়ে ভোজপাতার ওপরে বগলার যন্ত্র যদি অঙ্কন করা যায় এবং সেই যন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে জাগ্রত করে জপ হোমের দ্বারা তাকে ঊর্জা সম্পন্ন করে যদি ধারণ করা যায়, তাহলে একদম অব্যর্থ ফল পাওয়া যাবে। বগলা যন্ত্রম কেমন দেখতে? বগলা যন্ত্রম ষটকোণ বিশিষ্ট, এবং এই যন্ত্রম আঁকায় বেশি ব্যবহার করা হচ্ছে হলুদ রং, হলুদ গুঁড়ো, এবং তার সঙ্গে আরও কিছু কিছু রং। এইভাবে যন্ত্র অঙ্কন করতে হবে, যন্ত্রে যেন ইতর বিশেষ না হয়, অর্থাৎ মাপঝোপে কোথাও যেন কোনো রকম ন্যূনতা না থাকে, অসম্পূর্ণতা না থাকে, একদম সঠিক হতে হবে, না হলে বগলা যন্ত্র উল্টো ফল প্রসব করবে। ও বাবা। এবং বগলা যন্ত্র অর্চন অত্যন্ত ফলদায়ী। যে কামনা নিয়ে যজমান বগলা যন্ত্রের উপাসনা করবে, যদি যথাযথ উপাসনা হয়, সে কামনা পূরণ হতে বাধ্য। একত্রে 4 জন মিলে যন্ত্রার্চন করতে হয়। একজন করবে প্রত্যক্ষ মূর্তিতে, মূর্তিও একটি যন্ত্র, তাতে অর্চনা, আর বাকি 3 জন করবে ওই রৈখিক দেহের অর্চনা। ঠিক এইভাবে বগলা যন্ত্রকে জাগ্রত করতে হয়। বগলার মন্ত্র জপ হবে। কিসে জপ হবে? খুব সুন্দর করে বলা আছে জিয়াপুতের মালা। জিয়াপুতটা কি? একে হিন্দিতে বলে পিতৌঞ্জি। এটা একরকম হলুদ ফল শুকিয়ে নিয়ে তাতে মালা গেঁথে গ্রন্থি দিয়ে সেই মালাকে প্রাণ প্রতিষ্ঠা করে অভিষিক্ত করে তারপর তাতে যদি বগলা মন্ত্র জপ করা যায়, সে মন্ত্র দ্রুত ফলদায়ী হবে, সিদ্ধি লাভ হবে। এছাড়া আর একটা মালা আছে, সেটা হচ্ছে হলুদের মালা, হরিদ্রা মালা। তবে সেই হরিদ্রা মালা তৈরির খুব একটা ইন্টারেস্টিং পদ্ধতি আছে। কিভাবে সেটা তৈরি হবে? বাছুর হয়, আমরা জানি সবাই, ছোট গরু, 2 রকম বাছুর হয়, একটা হচ্ছে এঁড়ে বাছুর আর একটা হচ্ছে বকনা বাছুর। ওই বকনা বাছুরের গোবর সংগ্রহ করতে হবে, কিন্তু গোবরটা মাটিতে পড়লে চলবে না। যে সময় সে মলত্যাগ করবে, মাটির সরায় ওই ঊর্ধ্বেই ওটাকে ধরতে হবে, এবং ধরবার সময় 10 বার মন্ত্র জপ করতে হবে, বীজ মন্ত্র মায়ের। ধরা হয়ে গেল, তারপর আবার 10 বার বীজ মন্ত্র জপ করতে হবে। এইবার ওটাকে জলে গুলতে হবে, সেই সময় 100 বার বগলার বীজ মন্ত্র জপ করতে হবে, করে জলে গুলতে হবে। তাহলে একটা মিশ্রণ প্রস্তুত হলো। এইবার গোয়ালের বাইরে বা কোনো উপযুক্ত স্থলে বগলা নামাগ্নি স্থাপন করতে হবে, বগলা অগ্নি। তার উপর ওই মাটির সরাটা বা মালসাটা বসিয়ে দিতে হবে, তার মধ্যে ওই গোবর গোলা জলটা দিয়ে দিতে হবে। জলটা যখন ফুটবে একটু একটু করে, তখন কাঁচা হলুদ পিস পিস করে কেটে ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবার হলুদটা সহ ওই জলটা ফুটতে থাকবে, সেই সময় 1008 বগলা মন্ত্র জপ করতে হবে ওটার ধারে বসে। এবার জলটা ফুটে গেল, তাকে নাবাতে হবে। নাবিয়ে একটু ঠান্ডা হলে হলুদগুলোকে আলাদা করে বেছে রাখতে হবে, ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এইবার হরিদ্রাক্ত সুতোয়, হলুদে রাঙানো সুতোয় গ্রন্থি সহ ওই 1 গাঁট 1 গাঁট করে হলুদগুলো দিয়ে মালা তৈরি করতে হবে। তারপর মালাটা শুকোতে হবে, শুকোলেই কিন্তু ওটা একটা বেশ শক্ত রূপ নেবে। ওই মালাতে যদি বগলা মন্ত্র জপ করা যায়, সেটা স্তম্ভনের জন্যই হোক, বশীকরণের জন্যই হোক, শত্রু দমনের জন্যই হোক, অব্যর্থ ফল পাওয়া যাবে। এইভাবে বগলার মালা তৈরি করে মন্ত্র যদি প্রয়োগ করা যায়, তাহলে কদাপি সেই মন্ত্র নিষ্ফল হবে না। এটা একটা আশ্চর্য বগলা বিদ্যা, শাস্ত্রোক্ত, শাস্ত্রের উল্লেখ আছে,
হঠাৎ করে ক্যামেরার সামনে বসে মাথা খাটিয়ে নানান রকম বলা নয়, একদম এর সূত্র করা আছে বগলার প্রয়োগের শাস্ত্রে, স্বতন্ত্রতন্ত্রে এই নিয়ে বিস্তৃত আলোচনা শাস্ত্রকার করেছে। এটার ক্ষেত্রে কি বলিদান হয়? হ্যাঁ, বগলার ক্ষেত্রে তো অতি অবশ্যই বলিদান হয়। সেই বলিরও কিন্তু আবার একটু ভিন্নতা আছে, বৈশিষ্ট্য আছে। কিরকম? বগলায় শ্বেত ছাগ বলি হয়, সাদা ছাগল। আচ্ছা। স্নান করাবার পর ওই সাদা ছাগলের গায়ে তৈল হরিদ্রা লেপন করা হয়, তখন সেটা হরিদ্রাবর্ণ হয়ে যায়। এইভাবে বলির জন্য পশুকে প্রস্তুত করতে হয়, করে তাকে যদি বগলার সামনে বলি দেওয়া যায়, তাহলে যে সংকল্প করে কর্ম হয়েছে সেটা নিশ্চিতভাবে সফল হবে হবে হবে। আচ্ছা, ভোগ কি দেওয়া হয়? বগলার ভোগে মূলত ব্যবহার করা হয় হলুদ রঙের জিনিস, যেমন হলুদ পুষ্পান্ন, আচ্ছা। পীত অন্ন যাকে বলেছে শাস্ত্র, খিচুড়ি, পায়েস যেটা দেওয়া হয় সেটার ভিতরে জাফরান দিয়ে সেটা একদম হলুদ রং করে ফেলা হয়। আচ্ছা। হলুদ রঙের পায়েস, সহজ কথায়। বগলার যে মিষ্টান্ন, তার মধ্যে বিশেষ করে উল্লেখ করা আছে মতিচুরের মিষ্টান্ন, সেটা হয়তো হলুদ মতো দেখতে হয় বলেই। এবং বগলার যা যা ফল, ফলের মধ্যে পাকা পেঁপের কথা উল্লেখ আছে, আনারসের কথা উল্লেখ আছে, এক ধরনের জম্বির হয় লেবু যেটা একদম হলুদ, সেগুলি মা বগলার বিশেষ প্রিয়। এই রকম হলুদের প্রাধান্য আছে, যা আপনারা সকলে দেখতে পাচ্ছেন ছবিতে, যে এইভাবে বগলার ভোগ সাজানো হয়। এবং অবশ্যই সেটা মদ্য মাংস সমাযুক্ত করে দেবীকে অর্পণ করতে হয়, কেননা মা নিজেই বলেছেন তিনি পঞ্চমকার সংযুক্ত সেবায় অধিক প্রীতি লাভ করেন। এখানে আর অন্য কোনো কথার অবকাশ নেই। কে কিভাবে বগলার উপাসনা করবে আলাদা কথা, কিন্তু শাস্ত্রোচিত উপাসনা করতে গেলে পঞ্চমকার বাদ দিয়ে বগলার ভোগ, বগলার পূজা, বগলার সাধন হতেই পারে না। বগলার একটা অন্যতম গুণ হচ্ছে দেবী বিদ্বেষণ কাজে ভীষণ আশু ফল দেয়। দুজনের মধ্যে খুব ভাব ভালোবাসা, কিছুতেই আলাদা করা যাচ্ছে না। কিংবা বিশেষ কেউ বিশেষ কাউকে এমনভাবে বশীভূত করে ফেলেছে যে এরা দুটো একসঙ্গে থাকলে দুটো সংসার নষ্ট হয়ে যাবে, পাড়া ছারকার হয়ে যাবে, দেশে বিপর্যয় নামবে। কি করা যাবে তখন? বিদ্বেষণ করে দিতে হবে। তা কী করে বিদ্বেষণ হবে? খুব সহজ উপায়, কিন্তু হবেই হবে। সেটা হচ্ছে নিম পাতা আর সর্ষের তেল, এই দিয়ে আহুতি করো বগলার মন্ত্রে। 1008 আহুতি, একদম তড়িৎ গতিতে ফল ফলবে। যে আগের দিন গলাগলি করছিল সে পরের দিন মারামারি করবে, করবেই করবে। আচ্ছা, আমরা সাধারণভাবে এই মা বগলামুখীর কৃপা কিভাবে গ্রহণ করি, বা কি কি কারণে ব্যবহার করা হয় বগলামুখীর বিদ্যাকে? সংসারে থাকতে গেলে, সমাজে থাকতে গেলে শত্রুর পীড়ন তো আছেই। এমন অনেক সময় হয় যে বিপক্ষ এত বিরক্ত করছে, এত সমালোচনা করছে, এত নিন্দামন্দ করছে, আর নিতে পারা যাচ্ছে না। তার মুখটা একটু বন্ধ হলে ভালো হয়। একে বলে সহজ কথায় স্তম্ভন। স্তম্ভন। দেবী হচ্ছে স্তম্ভন শক্তির অধীশ্বরী। বাং মন মুখ স্তম্ভনী দেবীকে বলা হয়েছে। বাক, মুখ, মন মা সব স্তম্ভন করে দেয়। হরিতাল, হরিদ্রা হলুদ এবং সৈন্ধব লবণ, এই তিনটে জিনিসকে ঘিয়ের সাথে মিশিয়ে যদি বগলার হোম করা যায়, তাহলে যার নামে সংকল্প করা হবে যে শত্রুর স্তম্ভনের জন্য, তার মুখ একেবারে বোবা হয়ে যাবে। এটা একটা অব্যর্থ বিদ্যা বগলার।
আর এমনও হয় অনেক সময় যে আমরা মনে মনে ভাবি এই আপদ গেলে বাঁচি, বগলার কাছে সে অস্ত্রও আছে। আচ্ছা। শ্মশানের অঙ্গার, সহজ কথা শ্মশানের কয়লা, মরা পোড়ানোর পর যে অবশেষ থাকে ওইটা একটু সংগ্রহ করে আনতে হবে কোনো শনি মঙ্গলবার দেখে। তার সঙ্গে ঘরের ঝুল, ঝুল বলে তাকে সবসময় ঝুল ঝাড়ু দিয়ে ঝাঁটালে হবে না, তাহলে সংসার হবে না, ওই ঝুল সংগ্রহ করে রাখতে হবে। তাহলে শ্মশানের অঙ্গারের সঙ্গে গৃহগত ঝুল, তার সঙ্গে কালো সর্ষে, সাদা নয় কালো সর্ষে, মহিষাক্ষ আর গুগুল, এগুলো সব দশকর্মায় পাওয়া যায়, ভালো দশকর্মায়। এগুলো একত্রিত করে নিয়ে ঘৃতের সঙ্গে মিশিয়ে যদি মায়ের হবন করা যায়, অন্তত 1008 আহুতি দেওয়া যায়, তাহলে যার নাম করে এই কর্ম হবে, এবং এই কর্মটা কিন্তু অবশ্যই করতে হবে শ্মশান ভূমিতে, তার খুব বেশি দিন আর এই পৃথিবীতে অত্যাচার উৎপীড়ন করে থাকতে হবে না, হালুয়া তার টাইট হয়ে যাবে। এটা একদম অব্যর্থ বগলা বিদ্যা। আমরা আরও একটা অসুবিধের খুব সম্মুখীন হই, সেটা হচ্ছে কিছুতেই শত্রুকে জায়গা ছাড়া করা যাচ্ছে না, ভাড়াটেকে জায়গা ছাড়া করা যাচ্ছে না। যত রকমই প্রয়োগ হোক না কেন, সে রাজনৈতিক শক্তি প্রয়োগ হোক, প্রশাসনিক শক্তি প্রয়োগ হোক, আধ্যাত্মিক শক্তি প্রয়োগ হোক, কোনোভাবেই তাকে কাট করা যাচ্ছে না। বগলা বিদ্যা প্রয়োগ করতে হবে, শকুনির পালক জোগাড় করতে হবে, শকুনের পালক, তাকে সর্ষের তেলে ডোবাতে হবে, আর ওই সর্ষের তেলের মধ্যে বয়রা আর ঘরের ঝুল দেওয়া থাকবে। তাহলে সর্ষের তেলটাকে প্রস্তুত করতে হবে বয়রার গুঁড়ো দিয়ে আর ঘরের ঝুল দিয়ে, সর্ষের তেলের সাথে ওটা গুলে যাবে, সেইটাতে শকুনির পালক ডুবিয়ে যদি বগলার হোম করা যায়, তাহলে নিশ্চিতভাবে শত্রু ওই স্থান ত্যাগ করে চলে যাবে। এর মন্ত্র অবশ্য স্বতন্ত্র, সেটা তো এরকম প্রকাশ্যে বলা যায় না, এগুলো গুপ্তবিদ্যা, কিন্তু ফল হবেই হবেই হবেই। রোগগ্রস্ত মানুষ অনেক চেষ্টা করেছে, এমনকি মহামৃত্যুঞ্জয় প্রয়োগ হয়ে গেছে, রোগ সারছে না, কিছুতেই শরীর সুস্থ হচ্ছে না, লাখে লাখে টাকা বেরিয়ে যাচ্ছে, প্রতি মাসেই নার্সিংহোমে বিরাট বিরাট বিল। বগলা বিদ্যা প্রয়োগ করো। দুর্বা, গুলঞ্চ, পদ্মগুলঞ্চ, পদ্মের ওই ডাঁটিটাকে বলে গুলঞ্চ, দুর্বা, গুলঞ্চ, খই, ঘি, মধু, চিনি, এইগুলোকে এক জায়গায় পাইল করে নিতে হবে। নিয়ে এইটা দিয়ে যদি আহুতি দেওয়া যায় পরপর 8 দিন, তাহলে যত দুরারোগ্য ব্যাধি হোক না কেন তার খানিকটা উপশম হবে, অন্তত সে চিকিৎসার সুবিধাটা ভোগ করবে এবং কিছুদিন শান্তিতে রোগমুক্তভাবে থাকতে পারবে। এমন হয় যে অ্যালার্জি হচ্ছে, খুব বিষক্রিয়া হয়েছে, কোনো একটা খাবারের মধ্যে দিয়ে এমন কিছু শরীরে গেছে, শরীরের মধ্যে নানান বিষক্রিয়া দেখা যাচ্ছে, আবার আমরা মা বগলার চরণতলে আশ্রয় নিতে পারি। একবর্ণা গাভী, এমন গরু যার একটাই রং, সেটা কালো বা অন্য কিছু হতে হবে এমন কোনো মানে নেই, শাস্ত্রে লেখা আছে একবর্ণা, এক রঙা গাভী, তার দুধ সংগ্রহ করতে হবে, আর সেই দুধের ওপর 300 বার বগলা মন্ত্র জপ করতে হবে। জপ হয়ে গেল, দুধটি প্রস্তুত হলো, তার মধ্যে চিনি আর মধু দিয়ে দিতে হবে। এইবার এইটা দিয়ে বগলার আহুতি হবে, তাহলে নিশ্চিতভাবে বিষের শান্তি হবে। আহুতির শেষে যেটুকু দুধ পড়ে থাকবে সেটা যদি রোগীকে খাইয়ে দেওয়া হয় তাহলে তার বিষ নেমে যাবে। শুধু তাই নয়, এমন একটা পরিস্থিতি, কেউ ঘর ছেড়ে চলে যাবে, মেয়ে পালাই পালাই করছে, বাপ মা বুঝতে পারছে করবার কিছু নেই, বউ পালাই পালাই করছে, বর পালাই পালাই করছে,
কোথায় যাচ্ছে, কি করছে, কবে পালাবে সবই বোঝা যাচ্ছে, কিছুই করা যাচ্ছে না। মা আছে, একদম গতি স্তম্ভন হয়ে যাবে। চাই কি পায়ে এমন ব্যাধি হবে যে সে হয়তো দেখা গেল 3 মাস আর খাট ছেড়ে নামতেই পারল না। উপায় কি? শ্বেত পলাশের কাঠ জোগাড় করতে হবে, সাদা পলাশের কাঠ। সেটা দিয়ে খড়ম বানাতে হবে। সেই খড়মকে লাল আলতা দিয়ে রঞ্জিত করতে বলেছে, রং করতে হবে। সেই খড়মের ওপর 1 লক্ষ বগলা মন্ত্র জপ করতে হবে। যদি করা যায়, যার উদ্দেশ্য করে ওটা জপ হবে তাকে ও খড়ম পরাতেও হবে না, তাকে ছুঁড়ে মারতেও হবে না, কিন্তু তার গতি একবারে চিরজীবনের মতো ওই অসৎ উদ্দেশ্যে বন্ধ হয়ে যাবে। বগলা বিদ্যা এত পাওয়ারফুল বিদ্যা, এত অব্যর্থ বিদ্যা, এবং এই প্রতিটি প্রয়োগের কথা শাস্ত্রে উল্লেখ আছে। শাস্ত্র এর কথা বলেছে, তন্ত্রের কথা বলেছে। শুধু উপযুক্ত সাধককে দিয়ে এই ক্রিয়া করাতে হবে। অনেক সময় হয় কি, আমাদের জীবনে বেশ কিছু শত্রু আসে যাদের এক একটা সময় মনে হয় তারা অজেয়, অপ্রতিরোধ্য, তাদের কিছুতেই থামানো যাচ্ছে না। তো এই শত্রুকে থামিয়ে দেওয়ার জন্য কি কোনো ভীষণ ভীষণ ভালো প্রয়োগের কথা শাস্ত্রে আছে, এবং এটা আমি নিজে বহুবার করে দেখেছি। এর একদম আশ্চর্য ফল, হাতে হাতে ফল পাওয়া যায়। কি করতে হবে? একটা বৃষ নির্মাণ করতে হবে, ষাঁড়ের মূর্তি তৈরি করতে হবে। তবে তার মাটিটা কুমোরের চাক থেকে চুরি করে নিয়ে আসতে হবে, বলে আনলে নয়, কিনে আনলে নয়। তার অজান্তে তার চাক থেকে মাটিটা নিয়ে আসতে হবে। এনে এবার যেমন তেমন হোক একটা বৃষের মূর্তি নির্মাণ করতে হবে। কুঁজের ওপর দিয়ে একটা ছিদ্র থাকবে। এইভাবে বৃষ নির্মাণ হয়ে গেল। এবার একটা ষটকোণ আঁকতে হবে ভোজ পাতায়, বগলার জন্য বিহিত হরিদ্রাক্ত কালি দিয়ে। এইবার ওই ষটকোণের মধ্যে শত্রুর নামটা লিখতে হবে, এবং এক একটা কোণে 2 বার করে বীজ, একাক্ষরী বীজ, তারপর অমুকং স্তম্ভয়, আবার 2 বার বীজ, অমুকং স্তম্ভয়, আবার 1 বার বীজ। তাহলে প্রথমে 2 বার বীজ, অমুকং স্তম্ভয়, অমুকের জায়গায় নাম, 2 বার বীজ, আবার অমুকং স্তম্ভয়, অমুকের জায়গায় নাম, শেষকালে 1 বার বীজ। এই দিয়ে 6টা কোণে এটা লিখতে হবে। লেখবার পর এটাকে গুটিয়ে হলুদ সুতো দিয়ে বেঁধে ওই যে বৃষের কুঁজের মধ্যে একটা গর্ত করা ছিল তার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিতে হবে। মাটি দিয়ে ওটাকে ফিল করে দিতে হবে। হয়ে গেল, বৃষমূর্তি রেডি হয়ে গেল। তার গায়ে হরিতাল লেপন করে দিতে হবে। হরিতাল লেপনের পর এবার বৃষের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। প্রাণ প্রতিষ্ঠা করে তার উপর বগলামুখীর পূজা, হোম, বলিদান সম্পন্ন করতে হবে। পূজা, হোম, বলিদান হয়ে যাবার পর 3 দিনের মধ্যে শত্রুর গতি এবং তার কার্য উভয়ই স্তম্ভিত হয়ে যাবে। সে যে কাজ করে এত দিন ধরে বিরক্ত করছিল, সে কাজ থেকে সে অব্যাহতি নেবে, মুখ ফিরিয়ে নেবে, আর খুব কাছাকাছি আর আসতে সে পারবে না। বেশ, আমরা আমাদের আজকের পর্বের প্রায় শেষ অংশে এসে উপস্থিত হয়েছি, এবং একেবারে শেষে যে সমস্ত ভক্তগণ আজকের পর্বটি শুনলেন তাদের কাছে প্রথমত আপনাদের ধন্যবাদ জানাই পুরো পর্বটি শোনার জন্য। দ্বিতীয়ত আপনাদের অনুরোধ, আপনারা যেভাবে বিগত 1 বছর ধরে আমাদের সঙ্গে রয়েছেন সেভাবেই আমাদের ভালোবাসুন, আশীর্বাদ করুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, এবং মহারাজকে বলবো যে শেষটায় আমাদের ভক্তদের জন্য, সাধারণ মানুষের জন্য বগলামুখী সম্পর্কে বা তার কৃপা প্রাপ্তির সম্পর্কে যদি 2-1 কথা বলে শেষ করেন। মা বগলা আমাদের সকলকে কৃপা করুন। যতক্ষণ এই জাগতিক শরীর নিয়ে জগতে বাস করছি ততক্ষণ জাগতিক চাওয়া পাওয়া আমাদের থাকবে, শত্রুতা থাকবে, অত্যাচার থাকবে, কিন্তু মায়ের কৃপায় সমস্ত শত্রুতা, অত্যাচার দূর হয়ে যেতে পারে। মামলা মকদ্দমা নানান সমস্যা মা কৃপা কটাক্ষে দূর করে দিতে পারেন। এটা আমার জীবনে প্রত্যক্ষ করা সত্য, হাজার হাজার ভক্তদেরকে দেখানো সত্য। অতএব
ভক্তির উপাচারে মায়ের অর্ঘ্য সাজান নিজের ঘরে, আর কি সমস্যা তার সমাধানের জন্য যথাযথ শাস্ত্রীয় সাহারা গ্রহণ করুন, শাস্ত্রোচিত কর্ম করুন। দেখুন মা বগলা আপনার সমস্ত সমস্যার যেমন সমাধান করে দেবেন, অন্তিমে ঠিক তেমনি জ্ঞান ভূমিতে আপনাকে উত্তীর্ণ করে দিয়ে মোক্ষের মার্গ অবারিত করে দেবেন। জয় মা বগলা, জয় মা বগলা, জয় মা বগলা।